ভারতবর্ষে হিন্দু ও মুসলমানদের মধ্যে গাজওয়াতুল হিন্দ নামের যুদ্ধ সম্পর্কে কোরআন হাদিসে কি বলা আছে? একটি সহিহ হাদিস আছে যে ইসাবাত মিন উম্মতি তাগজুল হিন্দ, আমার উম্মতের একটি দল হিন্দ মানে ভারত বা হিন্দে যুদ্ধরত হবে। সেটি কারা, অতীতে হয়ে গেছে না ভবিষ্যতে হবে, এই নিয়ে অসংখ্য মতভেদ আছে মুহাদ্দিসদের মধ্যে। তো যত জনই এসেছে তত জনই এই হাদিসকে তার জন্য দাবি করেছে। সুলতান মাহমুদ গজনবী বলতেন তিনি এটাই। সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করেছে। তো সুলতান মাহমুদ গজনবীর সময় আলেমরা কি মনে করত যে সুলতান মাহমুদ গজনবী হচ্ছে সেই গ্রুপ যারা তাগজুল হিন্দ, গাজওয়া হিন্দ করে। আর পাকিস্তান যতবার ভারতের সাথে যুদ্ধ করে ততবারই ওরা গাজওয়া হিন্দ করে। তাদের পেপার, পত্রিকা, মিডিয়া যে কোনো কিছু যদি পড়েন, মানে ভারতের বিরুদ্ধে যখনই কোনো কিছু হবে বা যুদ্ধে যাবে তখনই গাজওয়া হিন্দ হচ্ছে। তবে এতটুকু নিশ্চিত যে হয়তো এই অঞ্চলে অতীতে হোক, এখন হোক, ভবিষ্যতে হোক, মুসলমানদের একটা যুদ্ধ হয়েছে, হবে, যে যুদ্ধটা হিন্দ বা ভারতে হবে বা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমাদের নির্ভরতা কিসের উপর? আমাদের নির্ভরতা কোনো ভবিষ্যৎবাণীর উপর নয়। ধরেন আমার আর আপনার জন্ম হয়েছে ইন্দোনেশিয়াতে, ভারতের পাশে হয়নি। তাহলে ইন্দোনেশিয়াতে যদি আরেকটা মুশরিক রাষ্ট্র থাকে, সেই মুশরিক রাষ্ট্র যদি মুসলমানদের উপর জুলুম করে, তাহলে কোনো হাদিস নাই বলে আমি যুদ্ধ করব না? এটি কি কোনো লজিক হলো? তাহলে যুদ্ধটা কখনোই এই ফজিলতপূর্ণ হাদিসের উপর নির্ভর করে না। যুদ্ধটা নির্ভর করবে আমরা হকের উপর আছি আর একজন বাতিলের উপর আছে, এবং যে হকের উপর আছে সে বিজয়ী হবে, যে বাতিলের উপর আছে সে পরাজিত হবে। আর এই ধরনের ন্যায়ের যুদ্ধ সবসময় জেহাদ হিসেবে বিবেচিত হবে এবং মানুষ এতে শাহাদা, শহীদ হিসেবে বিবেচিত হবে তাদের নিয়ত অনুযায়ী। সুতরাং এটিকে নির্দিষ্ট একটি হাদিসের সাথেই বেঁধে ফেলা এটি ঠিক নয়। নিজে পরিপূর্ণ ইসলাম পালনের জন্য রাষ্ট্রে শরিয়া থাকা কতটুকু গুরুত্বপূর্ণ? রাষ্ট্রে শরিয়া থাকা ইসলামের পূর্ণাঙ্গ রূপ, বহিঃপ্রকাশের মাধ্যম। ইসলামের একটা ফুল একটা রূপ আছে, পূর্ণাঙ্গ একটা রূপ আছে। এই পূর্ণাঙ্গ রূপটা রাষ্ট্রে ইসলাম ছাড়া বাস্তবায়ন সম্ভব হয় না। রাষ্ট্রে ইসলাম না থাকলে আমাদের ইন্ডিভিজুয়াল সোশ্যাল যে রূপটা আছে সেটা আমরা দেখতে পাই, আর রাষ্ট্রে ইসলাম থাকলে আমরা পরিপূর্ণ রূপটা দেখতে পাবো। রাষ্ট্রের শরিয়া আইন প্রতিষ্ঠা কতটুকু জরুরি? আবারও একই উত্তর। আমার প্রশ্নটি ক্যারিয়ার রিলেটেড। আমাদের সদ্য গ্রাজুয়েটদের মাঝে ব্যাংকে জব করা নিয়ে একটা বিশেষ প্রচলন আছে। অনেকে এটাকে হারাম জানা সত্ত্বেও মনে করেন যে প্রাথমিকভাবে এখানে জবটা সিকিউর করে অথবা হাওয়া রিজিয়ন অন্বেষণ করি। এবং এটার কারণ হলো এই সেক্টরে জবের পরিমাণ অনেক বেশি। এই ধরনের কৌশল শুধু বাঙালি অবলম্বন করতে পারে, যে এখন কিছুদিন হারামের সাথে থাকবে, তারপরে আবার ভালো হবে, তারপরে প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ রাস্তায় দান করবে। এই ধরনের কৌশল শুধু পৃথিবীতে কারা করতে পারে? বাঙালিরাই করতে পারে। আর মনে হয় না পৃথিবীতে কোনো মুসলমানদের কোনো জাতি আছে যারা এই ধরনের কৌশল অবলম্বন করতে পারে। শাইখ আহমেদ ফাইন্যান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের একজন ছাত্র, শরিয়া ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা করা কি সম্ভব? শরিয়া ভিত্তিক ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। চলমান যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমকে এই অবস্থায় রেখে পরিপূর্ণ শরিয়া ভিত্তিক করা অনেক কঠিন। আমূল পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমে, যেটা আমি আজকে সরিনিয়াবাদ কলেজে উত্তরের সময় অনেক লম্বা আলোচনা করেছি। এটার ভিডিও থাকলে আপনারা দেখেন। সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কি হালাল পেশা? দেখা যায় কোম্পানির ট্যাক্স কমাতে গিয়ে সরকারকে অনেক কিছু কম দেখাতে হয়, যেমন কোম্পানির আয়, বেতন, এগুলোর মধ্যে থাকে। মানুষ যা মাজলুম অবস্থায় করে, কে কোন পরিপ্রেক্ষিতে কি করতেছে তার অবস্থা সে ভালো বোঝে। যদি সে মাজলুম অবস্থায় এই কাজ করতে বাধ্য হয়, আল্লাহ মাফ করে দেবে। আর যদি সে সত্যিকার অর্থেই সরকারকে ধোঁকা দিচ্ছে, রাষ্ট্রকে ধোঁকা দিচ্ছে, ঠিক আছে, এবং তাহলে অবশ্যই এটির সাথে সম্পৃক্ত থাকা উচিত হবে না। আর যদি সিস্টেমের কারণে মাজলুম অবস্থায় এই ধরনের কাজ করতে বাধ্য হয়, সেক্ষেত্রে সমস্যা নেই।